হাজারীবাগ এলাকায় গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। সেখানের খোঁজখবর রাখছেন সহকর্মী আফজাল। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আফজাল, জানাবেন ভোটারদের মন জয়ে কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? উজ্জ্বল, ঢাকা ১০ আসনের হাজারীবাগ এলাকায় বিএনপি থেকে মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম একটু আগে এই এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন। তিনি ভোটারদের সাথে কথা বলেছেন। এখানে বিশেষ করে যারা দোকানে আছে, দোকানের আশেপাশে আছে, বিভিন্ন জায়গায় বসে আছে, তাদের সাথে কথা বলেছেন এবং তাদের সমস্যাগুলো শুনেছেন। এর মধ্যে অন্যতম ছিল এই এলাকায় বিদ্যুৎ এবং পানির যে মিটার রয়েছে সেই মিটারে ভুল আসে বলে এখানকার এলাকাবাসী অভিযোগ করেছেন। বিশেষ করে আমি যে গজমহল এলাকায় আছি, এখানে একটা কমিউনিটি সেন্টারের খুব অভাব বলে তারা বারবার জানিয়েছেন। পাশাপাশি এই গজমহল এলাকায় একটি সিটি কর্পোরেশন নির্মিত একটি কসাইখানা রয়েছে, যেটা দীর্ঘদিন ধরে উদ্বোধন হলেও এখন পর্যন্ত সেটা ব্যবহার হচ্ছে না। তো এই বিষয়গুলো সহ অন্যান্য সমস্যাগুলো নিয়ে, বিশেষ করে আইন শৃঙ্খলা সহ অন্যান্য সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন। একই আসনে জামাত থেকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, তিনি একই আসনের অন্য এলাকায় প্রচারণা চালাচ্ছেন। এবং এখানে আপনি জানেন হাজারীবাগ এলাকাটি মূলত চামড়া শিল্প এবং চামড়ার সাথে যারা জড়িত, এদের একটা বিশাল অংশ এলাকায় বসবাস করে এবং প্রার্থীরা বিশেষ করে চামড়া শিল্পের সাথে জড়িত যে সকল শ্রমিক রয়েছেন তাদের জীবনমান উন্নয়নে বিশেষ করে বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া এই এলাকায় মাদক সহ এখানে বেশ মাদক সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে বলেও আমাদেরকে এখানকার স্থানীয়রা জানিয়েছেন। তো সব মিলিয়ে আজকে প্রচার প্রচারণার তৃতীয় দিন চলছে এবং তৃতীয় দিনে এই ঢাকা ১০ আসনের বিভিন্ন এলাকায় যারা প্রার্থী রয়েছেন তারা তাদের নিজের যে প্রতিশ্রুতির ঝুড়ি সেটা ভোটারদের কাছে মেলে ধরছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন তারা নির্বাচিত হলে তাদের যেই ব্যক্তিগত ইশতেহার আছে, আঞ্চলিক ইশতেহার আছে এবং কেন্দ্রের ইশতেহার আছে, সেই অনুযায়ী প্রতিশ্রুতি পালন করবেন। এই ছিল ঢাকা ১০-এর রাজারবাগ এলাকা থেকে। এদিকে পটুয়াখালী ২ আসনে